দাঁড়া। আরে ও দেখ কি সুন্দর সকাল, সেই ছোটবেলায় দেখেছিলি, তারপর এখন এলি, সবকিছু না কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। তোর খুব ভালো লাগবে, উঠে আয়। আরে এই চা নিয়ে আসি, চা ঠান্ডা হয়ে যাবে। ওঠ না মা, তুই সেই ছোটবেলায় এসেছিলি, এখন দেখ কেমন সব চেঞ্জ হয়ে গেছে। ওঠ। ওহো, তোর বাবাকে তো চা দিতে হবে, এই চাটা খেয়ে নিস কিন্তু। খাচ্ছি। ওরে আল্লাহ। না 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 না। এই কি হলো, ফোনটা ধরছো না কেন? ও আচ্ছা আচ্ছা। এই যে চা। হ্যালো, ও সুমান ভাই। হ্যাঁ হ্যাঁ, এইটা এতদিন পর আসলাম, মাঝখানে তো থাকবোই। না না, কোনো সমস্যা হচ্ছে না। সারা জীবন তো ব্যবসা বাণিজ্য করলাম, এখানে আসলে একটু শান্তি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কথা হবে। আচ্ছা, থ্যাংক ইউ। চাটা খাও। বাহ, টাইমলি চা। ওয়াও, বেশ মজা, পারফেক্ট, মানে তোমার মতো। আমার মতো? আমি পারফেক্ট হলাম কি করে? তুমি যদি আমার জীবনে পারফেক্ট নাই হতে, এই যে এই শিয়াব চৌধুরী আজকে শিয়াব চৌধুরী হতো না। এই যে এত সুনাম, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স, সব কিছু সম্ভব হয়েছে তোমার এই বিচক্ষণতা ও সুপরামর্শের কারণে। তুমি কিন্তু বাড়িয়ে বলছো। আমার বিচক্ষণতা আর সুপরামর্শের জন্য না, এতে ছিল তোমার অক্লান্ত পরিশ্রম, কাজের প্রতি নিষ্ঠা, অনেস্টি। তার মানে তুমি বলতে চাচ্ছ আমার জীবনের সব সফলতা আমার চেষ্টার জন্য, তোমার কোনো হাত নেই? আমার হাত থাকবে কেন? আচ্ছা, আমার জায়গায় যদি অন্য কেউ আসতো, সে কিন্তু আমার মতো একই রকম করতো। গুড মর্নিং। গুড মর্নিং। তোমরা কন্টিনিউ করো না, মা বাবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা একটু বুঝাই। শেক্সপিয়ার কি বলছিল? পৃথিবীর সাকসেসফুল মানুষের 99% চেষ্টার মাধ্যমে, আর 1% তার অনুপ্রেরণা। এই 1% 99% চেষ্টাকে সফলতায় নিয়ে আসে। ওয়াও, হোয়াট আ গ্রেট কমপ্লিমেন্ট। মা, তোমার বাবাকে একটা থ্যাঙ্কস দেওয়া উচিত। দেখো, এই নিজেদের মধ্যে আবার কিসের থ্যাঙ্কস দিব? দেখেছো বাবা, তুমি এত প্রশংসা করলে একটা থ্যাঙ্কসও দিতে যাচ্ছে না। তাই তো। মা কত আনগ্রেটফুল। আমি আনগ্রেটফুল না? এইটাকে তো বাবা কি বললো, দুনিয়া এই শরীফ এদিকে এসো। আচ্ছা, আমি যে শিলিকে খবর দিতে বলেছিলাম, দিয়েছিলে? দিয়েছিলাম, সেই যে কখন মায়াটা গেল এখনো আইলো না। ও ইস, আমি চলে আসছি আপা। ছোট আম্মা, শেলি চাচিকে বলে আসছি তার হাতের কাজটা শেষে চলে আসবে। খুব ভালো করেছিস। হ্যাঁ, কি বলছিলাম আমাকে? আমি আনগ্রেটফুল না? এখন ঝগড়া করছো কেন আমার সাথে? তোরা দাঁড়িয়ে আছিস কেন? যা না, তুমি আমার সামনে খুব প্রশংসা করো, মেয়ের সামনে আমার কোনো কথাই বলো না। আরে শেরি, তুই? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমিও। কেমন আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো আছি রে। আমি তো ভাবছি তুই আমার কথা ভুলেই গেছিস। কতদিন পরে দেখা, কত বছর কেটে গেল,
ভুলে যাওয়াটা তো স্বাভাবিক না। আয় আয় আরেকটু আয় করি। পাগল নাকি? এই এই তোকে ভুলে যাওয়া যায়? এটা কি তোর ছেলে পরশ না? হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি ভালো। আচ্ছা, যারাকে তোমার মনে আছে? আমার মেয়ে যারা, যারা এদিকে আয়। দেখ কি এসেছে। আন্টি কেমন আছো? এই তো আছি মা, কত সুন্দর হয়ে গেছে, বড় হয়ে গেছে। আচ্ছা শোন, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো? শোন ভিতরে যাই। আয় আয়, আয় আসো, দূরে আসো। এই যে এক্সকিউজ মি, সমস্যা কি আপনার? এইভাবে তাকিয়ে আছেন কেন? না মানে ইয়ে মানে ইয়ে কি? আজব তো। যারা, আমি পরশ। সো হোয়াট? যারা আমাকে চিনতে পারলো না, অথচ আমার মাকে ঠিকই চিনতে পারলো। কি রে, মন খারাপ? সময় অনেক কিছু বদলে দেয়, তাই না মা? কি ব্যাপার, আমার ছেলে তো কখনো এত ভারী গলায় কথা বলে না। কি হয়েছে বলতো? না, তেমন কিছু না। আমি তোর মা, ছোটবেলা থেকেই তোকে আমি চিনি। তোর চোখ দেখে কিন্তু আমি বুঝতে পারি তুই কিছু বলতে চাচ্ছিস। ভনিতা না করে বলতো কি বলবি? যারা আজকে আমাকে দেখেও চিনতে পারেনি, চিনেও না চিনার ভান করলো কিনা ঠিক বুঝতে পারলাম না। একটা সময় ছিল যারা সবসময় আমার সাথে সাথেই থাকতো। আমি যখন গিটারে গান বাজাতাম, ও আমার পাশে বসে শুনতো। আমি যখন নতুন সুর তুলতাম, ও সবচেয়ে বেশি খুশি হতো। আর আজ আমাকে চিনতেই পারলো না। তুই তো এখনো বাচ্চাই রয়ে গেলি, সেই ছোটবেলার কথা। যারা হয়তো ভুলে গেছে, তো ভুলে গেছে তো কি হয়েছে, তুই মনে করিয়ে দিতে পারিস। আর এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। তুই সরাসরি যারার সাথে কথা বল, আমার সাথে ঘ্যান ঘ্যান না করে যারাকে গিয়ে বল। এবার উঠতো, হাত মুখ ধু, খাবি, খাবারের দিকে। জায়গাটা তো খুব সুন্দর। আপনি তো বিদেশ থেকে আসছেন, তাই আপনার এগুলো অনেক ভালো লাগে। কেন তোর ভালো লাগে না? না, কিন্তু কথা আছে না, বাড়ির মুরগি ডালের সমান। এখান দিয়ে সবসময় হাঁটাচলা করি তো, তাই এখন আর ভালো লাগে না। এত সুন্দর নিরিবিলি একটা জায়গা, কি সুন্দর। মানে আই, তাহলে তোর কি ভালো লাগে? আমার কাছে ভালো লাগে শহর। শহরে গেলে নাকি সব সুন্দর হয়ে যায়, তাহলে তো আমিও সুন্দর হয়ে যাবো, তাই না আপা? শোন, শহরে গেলে তুই সুন্দর হবি না কি জানি না, কিন্তু তুই কি জানিস তুই এখন কত সুন্দর?
na 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 দাঁড়া। তোমার কি আমার কথা মনে নেই? তোমার আমার কথা মনে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমার সবকিছু মনে রেখেছি। তুমি আমার পাশে বসে সবসময় এই গিটার বাজানো শুনতে। তুমি তোমার ছোটবেলার সব ভালো লাগা খারাপ লাগাগুলো আমার সঙ্গে শেয়ার করতে। আমার সব মনে আছে যারা, আমি কিচ্ছু ভুলিনি। তোমার মনে আছে যারা, তুমি বিদেশ যাবার আগে আমার হাত দুটো ধরে বলেছিলে তোমার জন্য অপেক্ষা করতে। আমি এখনো সেই তোমার অপেক্ষায় আছি। বাট আই এম সরি, এত কষ্ট করে আমাকে মনে রাখার কি দরকার ছিল? আমার কিন্তু কিছুই মনে নেই। আর অপেক্ষা করা তো রিজনলেস। তোমার মন খারাপ শুনে ছুঁইতে আসলাম। তা আমি যখন একবার আইসেই পড়ছি, তোমার আর মন খারাপ হইব না। তুই কি করে বুঝলি যে আমার মন খারাপ? আর তুই কি এমন করবি যে আমার মন ভালো হয়ে যাবে? খালাই কইলো তোমার নাকি মন খারাপ, তা ওই কারণটা কয় নাই, কিন্তু আমি ধারণা কই দিয়ে নিছি। কি ধারণা করেছিস? আচ্ছা ওই কথা বাদ দাও, শুনলাম বিদেশি ফুলপুরি নাকি আসছে, তুমি দেখতে গেছিলা? যারার কথা বলছিস? ওই এলাকায় তো বিদেশি ফুলপুরি একজনই আছে, আর কে? তো না, কইলাম যে ওদের সাথে কম মিশো, ওদের সাথে বেশি না মিশাটাই ভালো। কথা আছে না, চকচক করলে শোনা হয় না। বিদেশি মাইয়া সুন্দর হলে কিছু, ওরা কিন্তু ভালো না। এসব কথা আমাকে বুঝাচ্ছিস কেন? বেশি পাকনা হয়ে গেছিস। সময় হলেই বুঝবা, এখন তো আমার কথা দাম দাও না। তোমার মতো মানুষের জন্য আমার মতো সানজিদাই পারফেক্ট। যা এখান থেকে। বয়স হয়নি 3 দিন, আমার জীবন নিয়ে ভাবতে এসেছে। যা। পাত্তা দেয় না কেউ। সেই ছোটবেলা থেকে এই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম পরশ। আমি তোমাকে মোটেও ভুলে যাইনি, আর ভুলে যাইনি আমাদের সেই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। তুমি আমাকে সত্যিই মনে রেখেছো কিনা সেটা বোঝার জন্য আমি তোমাকে না চেনার ভান করেছি।
আজ আমি ভীষণ খুশি পরশ, ভীষণ খুশি। কেমন লাগছে তোর এখানে? আমার তো খুব ভালো লাগছে বাবা, মনে হচ্ছে এখানেই থেকে যাই। আমি কিন্তু তোকে নিয়ে খুব চিন্তিত ছিলাম, ভয় ছিলাম, কখন আবার বলবি চলো বাবা আমরা চলে যাই। বাবা, তুমি না এখনো তোমার নিজের মেয়েটাকে চিনতে পারোনি ঠিক মতো। অর্থ প্রাচুর্য, প্রাসাদ, অট্টালিকা এগুলো মানুষের কেন প্রয়োজন হয়? সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য। কিন্তু সুন্দর করে বেঁচে থাকার জন্য এরকম সুন্দর নিরিবিলি একটা জায়গা হলেই কিন্তু হয়। যাক, ভালো লাগলো, ভালো করে এনজয় করো। ওকে, যারা কি সত্যি আমাকে চিনতে পারেনি? ওর কি সত্যি কোনো কথা মনে পড়ছে না? কিন্তু তাহলে মাকে চিনল কি করে যারা? মায়ের সাথে ওর কথা বলার ধরন দেখে একবারও মনে হয়নি ও পুরনো দিনের কথা ভুলে গেছে। তাহলে কি যারা আভিজাত্য প্রাচুর্যের মধ্যে থেকে আমাকে আর সেভাবে গ্রহণ করতে চাচ্ছে না বলে এমনটা করছে? একটা কথা জানাচ্ছি। কি কথা? আপনি গিটারে যে সুরটা বাজাচ্ছিলেন সেটা কি কোনো কারণ আপনার কাছে স্পেশাল? সেটা জেনে তোমার লাভ কি? সব কিছু তো লাভ ক্ষতি হিসাব করে হয় না, তাই না? আমার জানতে ইচ্ছা করলো, তাই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সেটা অনেক স্পেশাল। কারণটা জানতে পারি? এটা আমার জীবনে গিটারে তোলা প্রথম সুর, যে সুরের সঙ্গে জড়িয়ে আছে একজন প্রিয় মানুষের অনুপ্রেরণা, তার হাসি, তার এক চিলতে সুখ। সেই মানুষটা কি আমি? হ্যাঁ, শুধুই তুমি। সেদিনের কথা মনে পড়েছে যারা? আমি একটা গিটারে সুর তোলার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই পারছিলাম না। তুমি আমার পাশেই বসেছিলে। তুমি বারবার আমাকে বলছিলে তুমি পারবে, অবশ্যই তোমাকে পারতে হবে। অবশেষে আমি সুরটা গিটারে তুলেওছিলাম, কিন্তু সুরটা তুলতে তুলতে সন্ধে হয়ে গিয়েছিল। আর সন্ধে হয়ে যাওয়ার কারণে তোমার মা তোমাকে মেরেছিল আমারই সামনে, কিন্তু তুমি এক ফোঁটাও কষ্ট পাওনি। তোমার চোখে কোনো কষ্ট ছিল না। তোমার চোখে আমি দেখতে পেয়েছিলাম আমি যে গিটারের সুরটা তুলতে পেরেছি সেজন্যে অনেক আনন্দ। আমি আজও ভুলিনি যারা, আজও ভুলিনি। আমারও সব মনে আছে। আমরা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিলাম, আমি জানি তুমি লুকিয়ে কেঁদেছিলে। আমার সামনে আসুন, আমি কষ্ট পাবো তাই। তখন ছোট ছিলাম তো, হয়তো কষ্ট পাওয়ার ব্যাপারটা বুঝতে শিখিনি, কিন্তু আমি এতটুকু বুঝতে পারছিলাম যে আমি কিছু একটা ফেলে যাচ্ছি, আর যেটার কারণে আমার আবার ফিরে আসতে হবে। অবশ্য আমি ফিরে এসেছি, কিন্তু হয়তো আমি সময়টা একটু বেশি নিয়ে ফেলেছি। সত্যি তুমি ফিরে এসেছো আমার কাছে? তুমি আমার কাছে ফিরে এসেছো? ও খালা, এখন তো সময় হয়েছে, কিছু ভাবছো? কিসের সময় হয়েছে আর কি ভাববো? তুমি
তুমিও কি বাচ্চা পোলাপন হইছো, সব কথাই কি তোমার বুঝাইয়া কইতে হইব? দেখো তুমি এর কাণ্ড। হ্যাঁ, তোর মনের মধ্যে কি আছে আমি কেমনে কমো না বুঝাই কইলে? রাগ করো কে? রাগ করলে হইব? পোলা বড় হইছে, 2 দিন পর তারে বিয়ে দিতে হইব। মাথা ঠান্ডা রাখতে হইব, মাথা ঠান্ডা রাখো। বুঝছি। কি বুঝছো? আগের জন্মে আপনি আমার মা ছিলেন, আমার এখনো জ্ঞান দাও আপনি ছাড়েন নাই। ও আচ্ছা, তা খারাপ কও নাই খালা। আমি কি কোন সময় খারাপ কথা কই? না তা কও নাই, তয় পোলা বড় হইতেছে, 2 দিন পর বিয়া দেওয়া লাগবো, পরে তো কেউ মাইয়া দিব না। যা করা তাড়াতাড়ি করো, আশেপাশে বাতাস কিন্তু ভালো না। তুই এটি কোন দেশে কথা খোঁজ? হ্যাঁ, যা কইতেছি ঠিকই কইতেছি, যা তোকে করো কিন্তু তাড়াতাড়ি সুন্দর করো। লাগতেছে আমার তো। সত্যি আমার জন্য? আর আমি দূর থেকে দেখছিলাম তুমি ফুলগুলো ছেঁড়ার জন্য অনেক চেষ্টা করছিলে, তাই আমি অন্য জায়গা থেকে ফুলগুলো নিয়ে আসলাম। তুমি দেখেছো আমি ফুল নেওয়ার চেষ্টা করছি? আমি কতক্ষণ ধরে কত চেষ্টা করলাম, তুমি দেখলে, দূর থেকে দেখে দেখে মজা নিলে, কিন্তু তুমি আমাকে হেল্প করতে আসোনি। আচ্ছা, আমি হেল্প করার কি হলো? আমি তো ফুলই আনতে চলে গেলাম। না তুমি তো আমাকে দূর থেকে দেখে মজা নিয়েছো। আচ্ছা, ফুল নিয়ে এসেছি না আমি। একটা থ্যাঙ্কস দাও অন্তত। সারা জীবন এনে দেবে? সবসময়। ঠিক আছে, তাহলে থ্যাঙ্কস এর থেকেও বড়। আমার এতদিনের স্বপ্ন, আমার মান সম্মান সবকিছু নষ্ট করতে যাচ্ছে তোমার মেয়ে। ওকে লাই দিয়ে মাথায় করে আমি ভুল করেছি। আগে তো জানলাম এখানে আসতাম না, কখনোই দেশের মাটিতে পা রাখতাম না। আচ্ছা, এত উত্তেজিত কেন হচ্ছ? কি হয়েছে খুলে তো বলবে। তোমার মেয়েকে জিজ্ঞেস করো। এই, কি হয়েছে বলতো? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে। ও আর কি বলবে? ও বলে পরশকে ভালোবাসে আর এই জন্যই দেশে এসেছে। কি বললে? তুই পরশকে ভালোবাসিস? পরশ তোকে ভালোবাসে না? বাসে তোমা। তাহলে এতে তোমার খেপার কি আছে? শিয়াব চৌধুরীর একমাত্র মেয়ে, তার সাথে সম্পর্ক হবে পরশের? একটা ভবঘুরে বেকার ছেলে, মায়ের পয়সায় সংসার চলে, তার সাথে আমার মেয়ের সংসার হবে? কখনোই না। আর আমি উত্তেজিত হব না। তুমি কিন্তু তোমার কথা ভুলে যাচ্ছ। তুমি কি বলেছিলে আমাকে 2 দিন আগে? তোমার এই সাকসেসের পেছনে, এই সফলতার পেছনে আমি আছি। আর এখন তুমি তোমার পজিশন থেকে সরে দাঁড়াচ্ছ, পুরানো সিনেমার বাবাদের মতো নিজেকে সেই জায়গায় রাখছো। যারা এখন বড় হয়েছে না, ওর ভালো মতো সিদ্ধান্ত তো নিতে পারে। পাগল হয়ে গেছে তুমি? আমি এই সিদ্ধান্ত কখনোই মেনে নিতে পারবো না। আমার যেই ছেলেকে পছন্দ হবে সেই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে হবে, কথাটা মনে রাখো। শোন, তোর বাবাকে আমি বোঝাবো। হ্যাঁ, আরে শোন। যারা যারা na 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 na
na na na na na na na na na na na na কি রে বাবা, তোকে তো কখনো এই সময়ে গিটার বাজাতে দেখিনি, আজ হঠাৎ কি হয়েছে? আজ আমার মনটা ভীষণ ভালো মা। কারণটা কি মাকে বলবি না? আমি তোমাকে বলবো মা, কোনোদিন তোমার কাছে কোনো কিছু লুকাইনি, আজও লুকাবো না। যারা একদম বদলায়নি, ও আগের মতোই আছে। বাহ, এটা তো খুব খুশির খবর। কিন্তু তুই যে বললি সেদিন যারা তোকে চিনতে পারেনি। ও আমাকে চিনেও না চেনার ভান করছিল। ও বুঝতে চাইছিল আমি আগের মতো আছি কিনা, আগের মতোই ওকে পছন্দ করি কিনা। আমার যে শুনে কি ভালো লাগছে, আমি খুব খুশি হয়েছি। আমি কালকেই কুমকুমের সাথে কথা বলবো। আমার লক্ষ্মী বাবা, চল ঘুমাতে চল। চলো। কি ব্যাপার, কি হয়েছে, এমন করছো কেন? অনেক বড় ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে বলো। কাল আমাদের সব কথা বাবা শুনে ফেলেছে, আর আমাদের রিলেশনশিপের কথাও জেনে ফেলেছে। তাতে কি হয়েছে? তাতে কি হয়নি, বাবা আমাদের রিলেশনশিপ মেনে নিতে চাচ্ছে না, আর আমাকে সরাসরি বলে দিয়েছে সে নাকি তার পছন্দের ছেলের সাথে আমাকে বিয়ে দিবে। দেখো পরশ, আমি বাবার এরকম রূপ কখনো দেখিনি। আমার কেন যেন বাবাকে খুব অপরিচিত মনে হচ্ছে। হয়তো রেগে গিয়ে এমন করছেন, পরে সব ঠিক হয়ে যাবে। তুমি বুঝতে পারছো না, আমি ছোটবেলা থেকে আজ পর্যন্ত যখন যা চেয়েছে আমার বাবা আমাকে তাই দিয়েছে। আমি বাবাকে এভাবে কখনো দেখিনি, এত কঠিন কখনো হতে দেখিনি। আমার খুব ভয় লাগছে। গতকাল রাতে আমি মার সঙ্গে তোমার ব্যাপার নিয়ে কথা বলেছি। মা বলেছেন যে আন্টির সঙ্গে তোমার ব্যাপার নিয়ে কথা বলবেন। আমার মনে হয় এটা জানার পর তোমার বাবা না করতে পারবেন না। তুমি যা বলছো তাই যেন হয়। আচ্ছা শুনো, আমি এখন যাই। হ্যাঁ যাই। যাচ্ছ মানে বাসার ভিতরে আসো। না না না, আমি যে বাইরে এসেছি বাবা এটা জানে না। জানতে পারলে খোঁজাখুঁজি যদি শুরু করে দেয় আরো বড় ঝামেলা হতে পারে। বাবা জানার আগে ফেলছে প্লিজ। মা, কিরে, কিছু বলবি? হ্যাঁ, তুমি না আন্টির সাথে কথা বলবে বলেছিলে, তুমি কি এখন যাবে জারাদের বাড়ি? এত অস্থির হচ্ছিস কেন? পরে বললে সমস্যাটা কি? আছে মা, অস্থির হওয়ার কারণ আছে। কারণ জারার বাবা আমাদের সম্পর্কের কথা জেনে গেছে। এখন উনি আমাদের সম্পর্ক মেনে নিতে চাচ্ছে না। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। এনে ধর আমার ব্যাগটা রাখ। তুই এসেছিস ভালোই হয়েছে, তা না হলে আমি খবর পাঠাতাম। তোর সাথে আমার আসলে কিছু কথা আছে। আমারও তোর সাথে জরুরি কথা আছে। আজকে আমি বলবো, তুই শুধু শুনবি। কি ব্যাপার, এত ফর্মালিটিস করছিস? ওমা, ছেলের বিয়ের কথা বলতে আসছি, ফর্মালিটিস তো মেনটেন করতেই হয়। এই পরীর মতো মেয়েটাকে না আমি ছেলের বউ করতে চাই। আগে তো তোর সাথে কথা হয়ে আছে, তবে আগে তো সিরিয়াস ছিলাম না, এখন আমি পুরো দমে সিরিয়াস। আমি জানি
পরশ যারাকে ভালোবাসে, যারাও পরশকে ভালোবাসে। আসলে এদের বিয়েতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু মানে আমার আমার পক্ষে এই প্রস্তাব গ্রহণ করা সম্ভব না ভাবি। একটা ভবঘুরে বেকার ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক কিভাবে হয়? কি বলছেন ভাইজান? আমার ছেলে ভবগুরু হতে যাবে কেন? আর কে বলেছে ও বেকার? ওই এলাকার নামি দামি সিঙ্গার, হাজার হাজার লোক স্টেজে ওর কনসার্ট দেখতে আসে। ওর বাবার স্বপ্ন ছিল ও একদিন সিঙ্গার হবে। ওসব স্বপ্নবাজি দিয়ে জীবন চলে না। পাড়া মহল্লায় ঘুরে বেড়ায়, গলাবাজি করে, আর খুশি হয়ে কয়েকজন 2-4 টাকা দেয়। এইটার উপর ভরসা করে আমার জীবন চলবে না। কি বলছেন ভাইজান? মা থামুন। আপনি যেটাকে গলাবাজি করে ঘুরে বেড়ানোর কথা বলছেন সেটা আমার বাবার স্বপ্ন আর আমার সাধনা। তুমি কোন সাহসে আমার বাসায় এসেছো? কোন অধিকারে? তাহলে আপনার মেয়েকে আমি ভালোবাসি, সেই অধিকারের দাবিটা আমি এখানে এসে দাঁড়িয়েছি। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার সাহস কিভাবে হলো শিহাব চৌধুরীর একমাত্র মেয়ের দিকে তোমার হাত বাড়ানোর? ও, আমি বুঝতে পেরেছি, আমার সম্পত্তির দিকে তোমার চোখ পড়েছে। এর জন্য আমার মেয়েকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে চাও? টাকা পয়সার মাঝখানে থেকে আপনার চোখ অন্ধ হয়ে গেছে। আমি আপনার টাকা পয়সাকে নয়, আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর তার জন্য আমি সব করতে পারি। করে দেখাও। গলাবাজি করলে হবে না, বাস্তব বড় কঠিন। ওকে, আমি তোমাকে 3 মাসের সময় দিলাম। এই 3 মাসের মধ্যে যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো, আমি কথা দিচ্ছি আমি ওকে তোমার হাতে তুলে দেব। আর একটা কথা, এই সময়ের মধ্যে আমার মেয়ের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না। আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। মা এসো, এখানে আর এক মুহূর্ত না। তুমি একটা পাষণ্ড। একটা কথা বলবে না। আমি যা বলেছি সেটাই ফাইনাল। আমার উপরে কোনো কথা হবে না। যাও। চাকরি যদি এত সহজেই পাওয়া যেত, তাহলে এদেশে 27 লক্ষ বেকার থাকতো না। যারা খেতে চল মা। এভাবে না খেয়ে মন খারাপ করে থাকলে তো আরো শরীর খারাপ করবে। খাবার দিয়েছে, নিচে আয়। মা তুমি যাও তো, আমার খেতে ইচ্ছা করছে না। আচ্ছা, না খেলে শরীর খারাপ করবে না বল? প্লিজ যাও। আই লাভ ইউ সঞ্জিদা। আমার বাগানে ফুটে একমাত্র ফুলটা তোমার জন্য নিয়ে এসেছি। নাও না ফুলটা। আপনি এগুলো কেন আনছেন? কেন এনেছি? ফুল নিলে কিছু হয় না, ফুল পবিত্র জিনিস। নাও না, এগুলো আমার লাগবে না। প্লিজ নাও না, ফুল নিলে ভুল ভাঙে। না। কই যাচ্ছিলে তুমি? শেলি খালার বাসায়। পরশ ভাই শহরে চলে যাওয়াতে খালার মনটা অনেক খারাপ, একটু দেখা করে আসি। শুনলাম তোমার পরশ ভাই নাকি তার ভালোবাসার মানুষের জন্য শহরে গেছে চাকরির খোঁজে। সে তো তার যুদ্ধে জয়লাভ করে তার ভালোবাসার মানুষ যারারে বিবাহ করিবে, কিন্তু তুমি কি করবা? তুমি কি এখনো তার জন্য অপেক্ষা করবা? কি ব্যাপার, তুমি একদম চুপ হয়ে গেলা? শোনেন, আমি পরশ ভাইকে অনেক ভালোবাসি এবং আমি এটাও জানি যে সে যারাকে অনেক পছন্দ করে এবং তাকেই বিবাহ করবে। আমি তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবতে পারি না। আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি এই মনটা আপনাকে দিতে পারবো না।
বাতাস যে কোন দিকে ঘুরতেছে কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু তুমি যে আমার ভাগ্যে নাই এইটা আমি ঠিকই বুঝবার পারতেছি। এই ফুল দেওয়ার একটা মানুষ খুঁজে আমি পাইতাছি না। হায় রে ফুল, একটা মানুষ খুঁজে আমি পাইতাছি না। কি রে, মন খারাপ? না, তাইলে এই চুপচাপ করে বসে রইছ যে? তুই তো চুপচাপ করে থাকার মতো মায়া না। তাইলে আমি কেমন মেয়ে? খুব বেশি খারাপ মেয়ে? আমি কি একবারও বলছি তুই খারাপ মেয়ে? তুই হইলি গিয়া সবচেয়ে লক্ষ্মী মেয়ে। এই গ্রামে তোর মতো আর একটা মেয়ে আছে? হইছে, আমি সবই বুঝি। আমি যদি এতই ভালো হইতাম তাইলে তুমি তোমার ছেলের বউ হিসেবে আমারই নিয়ে আসতা। এইটা যদি করতে পারতাম তাহলে সবচেয়ে বেশি খুশি হইতাম আমি। আমার ছেলের বউই তোরে আমি বানাইতাম। কিন্তু তুই তো জানোস যারা আর পরশ ছোটবেলা থেকে একজন একজনকে পছন্দ করে। পরশের বাপ মরে যাওয়ার পর আমাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেল। যারার বাপ এখন সেই কথাও ভুলে গেছে। এই যারার জন্যই আজকে আমার ছেলেটা শহরে একলা একলা কি করতেছে কে জানে, কেমনে আছে, কত কষ্টই না আমার ছেলেটা করতেছে। তুই মন খারাপ করিস না, আমি পরশের চেয়েও ভালো ছেলে দেখে তোরে বিয়ে দেবো, এই আমি কথা দিই। কাঁদিস না, তুই তো আমার মেয়ে, বউ করতে পারিনি তো কি হয়েছে? তুই আমার মেয়ে না? তুই যারা যারা শুনতে পাচ্ছ আমাকে? যারা কি বলবে আমাকে বলো। জি, আমি আমি এখন অনেক ভালো একটা চাকরি করছি। এ মাসে আমার গানের একটা একক অ্যালবাম বেরোতে চলেছে। সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে আমার গান। আমার আমার বাবার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এবার আপনি আপনার ওয়াদা পূরণ করুন। বাহ, চমৎকার, বীরের মতো কাজ করছো। এত অল্প সময় এত উন্নতি কিভাবে সম্ভব? আপনাদের দোয়া ছিল বলে আমি সফল হতে পেরেছি। আর যারার ভালোবাসা আমাকে সফল হতে শিখিয়েছে। রাত দিন কষ্ট করেছি, কিন্তু আমি আমার লক্ষ্য থেকে সরে যাইনি। শোনো, তোমার বাবার সাথে না আমার খুব ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, তোমার বাবা কিন্তু শুনলে এই কথাটা খুব খুশি হতো। কিন্তু তোমার বাবা কি ছিল জানো? তোমার বাবা সবসময় চিন্তা করতো কিভাবে 2 নম্বরে টাকা ইনকাম করা যায়। সেই বাবার সন্তান তুমি, অসৎ লোকের সন্তান, আর কত ভালো হতে পারে। আমার মেয়েকে কোনোভাবেই তোমাকে আমি দিব না। আপনি আমার বাবা সম্পর্কে বাজে কথা বলেছেন, আমি এর উচিত জবাব আপনাকে দিতে পারতাম, কিন্তু যারা বাবা বলে আপনাকে আমি কিছু বললাম না। আমি আর কোনো কথা শুনবো না। অনেক সহ্য করেছি, আজকে আমি যারাকে নিয়ে যাবই। যারা এসো। কষ্ট বড় সাহস, আমার চোখের সামনে আমার মেয়েকে নিয়ে যাবে? আমি কখনো মেয়েকে দিব না। বাবা, যারা একটা কথা বলবি না।
আরে শেফালি কই যাও? টেলার্সে যাই জামা আনতে। যাওয়া লাগবো না, লও তোমাকে বাড়িতে বিদেশি ফুল পরে দেখাই। আপনি কার কথা কইতাছেন? যারা আপার কথা? এই পুরো এলাকায় তো বিদেশি ফুল পরে একজনই আছে। কিন্তু সে তো নাই। নাই মানে কই গেছে? গতকাল রাতে শহরে চলে গেছে। শুনছিলাম 2-1 দিনের মধ্যে নাকি বিদেশ চলে যাবে। হঠাৎ চলে গেল কেন? গতকাল রাতে পরশ ভাইয়া বাসায় আসার পরে খালুজানের সাথে অনেক তর্ক বিতর্ক হয়েছে। খালুজান তো কিছুতেই জারা আপুকে পরশ ভাইয়ার সাথে বিয়ে দেবে না, আর এটা জারা আপু মানতে রাজি না। তাই খালুজান জোর করে জারা আপুকে ঢাকায় নিয়ে গেছে। সেই খবর কি পরশ ভাই জানে? মনে হয় না জানে। আচ্ছা শেফালি তুমি থাকো, আমি যাই। পরশ ভাইয়ের খবরটা দাও, খুব জরুরি। আসি হ্যাঁ। খালা, ও খালা, খালা, ও খালা, খালা, কি রে তুই এরকম চিল্লাতেছিস কেন? খালা শুনে যাও, খবর কিছু পাইছো? কেন কি হয়েছে? পরশ ভাই কই? পরশ তো ঘরে নাই, বাজারে গেছে। তারে বাজারেই থাকতে কর, বাসায় আসা লাগবো না। আহা কি হয়েছে খুইলা ক, এত পেশায় কথা কইতেছিস কেন? তোমার পোলার তো কপাল পড়ছে, জারার বাপ জারারে নিয়ে শহরে চলে গেছে। 2-1 দিনের মধ্যে বিদেশ চলে যাইবো জারা। কস কি? তুই কোথা থেকে শুনছস? আমি জারারে দেখতে জারাদের বাড়িতে যেতে নিছিলাম, পথে ওদের বাড়ির কেয়ারটেকারের মেয়ে শেফালির সাথে আমার দেখা হয়, ওই আমার এসব কথা বলছে। কি কস এইসব? এইসব কথা শুনলে তো পরশ জানি কি করে। আমার ছেলেটা তো পাগল হয়ে যাবো মা, আমি এখন কি করবো ক? খালা তুমি অস্থির হইও না, চলো তুমি আর আমি যা পরশ ভাইকে বুঝিয়ে বলি। হ্যাঁ হ্যাঁ চল। যারা চলে যাওয়ার পর থেকে পরশ নিজেকে গুছিয়ে রাখতে ভুলে গেছে। এখন কিছুই ভালো লাগে না তার। সারাক্ষণ পিছনের স্মৃতি ভেবেই দিন চলে যায়। সে জানে না এ জীবনে আর যারার সাথে দেখা হবে কিনা, তাকে পাওয়া হবে কিনা। পরশ আমি চলে এসেছি, তোমার কাছে সারা জীবনের জন্য চলে এসেছি। তুমি সত্যি বলছো যারা? আমি বিশ্বাস করতে পারছি না। বাবা, তোমাদের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম পরশ। তোমার উপর রাগ করে জোর করে ওকে ওখানে নিয়ে গেলাম, তারপর সে বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে। হসপিটালে ডাক্তারের অক্লান্ত পরিশ্রমে হয়ে যাত্রা থেকে বেঁচে যায়। আমি আমার মেয়ের ভালোর জন্য, সুখের জন্য তোমাকে মানতে পারিনি, কিন্তু বিষ পান করার পর আমার মনে হয়েছে ওর সুখের স্থান তুমি। তাই আমি নিজে এসেছি ওকে তোমার কাছে পৌঁছে দিতে। বাবা, আরেকটা অনুরোধ, তুমি গিটার আর গান কখনোই ছাড়বে না, সারা জীবন গাইবে। বাবার স্বপ্ন পূরণ করতে হবে না? na na na